কোটা আন্দোলন ঘিরে নাশকতাকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত রাজধানীর মিরপুর ১০ নম্বর মেট্রো রেল স্টেশন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মেট্রো স্টেশন পরিদর্শনে যান তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের সম্পদ যারা ধ্বংস করেছে বিচার হবে তাদের। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অরাজনৈতিক কর্মসূচির সুযোগ নিয়ে রাজধানী জুড়ে তাণ্ডব চালায় একটি গোষ্ঠী। হামলা, ভাঙচুর আর অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হয় সরকারি বিভিন্ন দপ্তর। নষ্ট হয় হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ। রক্ষা পায়নি যানজটের নাকাল রাজধানীবাসীর জীবনে আশীর্বাদ হয়ে আসা মেট্রো রেলও। সকালে মিরপুর ১০ নম্বর মেট্রো রেল স্টেশন পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীবাসীকে যানজট থেকে মুক্তি দিতে যার আন্তরিকতা ও অক্লান্ত পরিশ্রমের ফলে চালু হয় মেট্রো রেল, বিষণ্ণ দৃষ্টিতে সেই ক্ষতিগ্রস্ত স্টেশন ঘুরে দেখেন তিনি। এ সময় বিমর্ষ কণ্ঠে মেট্রো রেল নির্মাণের পেছনের নানা অজানা কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এদেশের মানুষ আমার পরিবার প্রতিটি স্থাপনা তৈরি করেছি, যেগুলি মানুষের সেবা দেয়, মানুষের জীবনযাত্রা সহজ করে, মানুষের জীবনকে উন্নত করে। ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ নষ্ট করে দেওয়ার কি মানসিকতা! এই মেট্রো রেলে কি আমি চড়বো? শুধু আমরা সরকার চড়বে? শুধু আমাদের মন্ত্রীরা চড়বে? না সাধারণ জনগণ চড়বে? সেটা আমার প্রশ্ন। এর উপকারিতা কারা পাচ্ছেন? এদেশের মানুষ, আপনারা সাধারণ জনগণ পাচ্ছে। তাহলে এর উপর এত ক্ষোভ কেন? জনগণের সম্পদ ধ্বংসকারীদের বিচার দেশবাসীর উপর ছেড়ে দেন সরকার প্রধান। আজকে মেট্রো রেল বন্ধ, কারণ এই স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে, এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম, ইলেকট্রনিক সিস্টেম, সম্পূর্ণ মডার্ন। এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না, কিন্তু কষ্ট পাবে তো মানুষ। আপনারাই কষ্ট পাবেন, দেশের মানুষই কষ্ট পাবেন, এই ঢাকা শহরের মানুষই কষ্ট পাবেন। ঘন্টার পর ঘন্টা আবার ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে। আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম, তা আমি আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি। এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই। আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আর উন্নয়নের জয়রথ যারা থামিয়ে দিতে চায়, দেশবিরোধী সেই শক্তির সরাসরি অংশগ্রহণেই এমন ধ্বংসযোগ্য বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, ঢাকা।